আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, হকখানি কিচেনে আজকে সকালের একটা নাস্তার রেসিপি আপনাদের সামনে হাজির করছি। খুব সহজ এবং একটু ভিন্ন ধরনের, তাই পরিচয় করাই দিই। আমি এখানে নিয়েছি পেরেস্তা, আর পেরেস্তাটা কয়েকটা ডিজাইন মিলানো। আর এই পেরেস্তা রান্না করার জন্য 3টা কাঁচামরিচ কুচাই নিয়েছি, একটা পেঁয়াজ কুচাই নিয়েছি, সামান্য পেঁয়াজ কলি, একটু গরম মশলা, ধনিয়ার গুঁড়ো, হলুদ, লবণ আর সয়াবিন তেল। এখানে আছে আমার রাত্রে বেঁচে যাওয়া কিছু তরকারি, তার মধ্যে একটা মাংসের টুকরাও ছিল, আমি কুচি করে নিয়ে নিয়েছি। তো ডিম ছাড়া পেরেস্তা কীভাবে সুস্বাদু মজাদার বানানো যায় এটা আপনাদেরকে দেখাবো। আমি চুলার ওপর একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি এই পানিতে সামান্য লবণ দিব। লবণ দিয়ে আমি এই পেরেস্তাটা আগে সিদ্ধ করে নেব, এই জন্য আমি পানিটা গরম দিয়েছি। তো পানিটা গরম হয়ে গেছে, আর আমি পেরেস্তাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। খুব বেশি না, অল্প পরিমাণ পেরেস্তা আমি রান্না করব। আর রাত্রে বেঁচে যাওয়া সবজি দিয়ে কিভাবে মজাদার একটা পেরেস্তা রান্না করা যায় ডিম ছাড়া, আর কত সুস্বাদু হয়, মজাদার হয়, এটা আপনারা দেখবেন। তো বন্ধুরা, পেরেস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি ঢাকনাতে ঢেকে রাখছি, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমার পেরেস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পেরেস্তাটা পানি ঝরিয়ে নিব। বন্ধুরা, আমি পেরেস্তাটা একটা প্লাস্টিকের ডালায় ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। পেরেস্তা রান্না করার জন্য আমি চুলার উপর একটা কড়াই নিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। আমি এখন সামান্য সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল ব্যবহার করব না, যেহেতু আমার সবজির মধ্যে তেল আছে। এখন আমি এখানে এই তেলের ভিতরে, বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটার কাঁচা স্মেলটা মিটা পর্যন্ত আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখতে থাকুন, খুব সহজ একটা রেসিপি। বন্ধুরা, পেঁয়াজটা কাঁচা স্মেল মিটে গেছে, আমি 3টা কাঁচামরিচ টুকরা করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তো খাইতে খুব স্বাদ লাগবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু স্বাদের জন্য ধনিয়ার পাউডার দিয়ে দিলাম। সামান্য গরম মশলার পাউডারও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু সামান্যই দিয়েছি। বন্ধুরা, আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। আমি যে রাত্রে বেঁচে যাওয়া লাউয়ের তরকারি আর এক টুকরা মাংস ছিল, আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। লাউয়ের তরকারিটা যেহেতু আমি ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা আছে, এই জন্য একটু আমি পেঁয়াজের সাথে লাউয়ের তরকারিটা একটু রান্না করে নেব সামান্য। আর লাউয়ের তরকারির মধ্যে যেহেতু সব মশলা দেওয়াই আছে, খুব বেশি সময় এটা লাগবে না, একটু গরম করে নেব আর কি। বন্ধুরা, আমার তরকারিটা গরম হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজটা সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা এর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি এটা আমার এই তরকারির সাথে ভালো করে মিক্স করে নেব। ডিম ছাড়া পেরেস্তা রান্না করা যায় বেঁচে যাওয়া তরকারি দিয়ে, যে কত সুস্বাদু হয়, মজাদার হয়, আপনারা এটা দেখেই বুঝতে পারবেন নিশ্চয়ই। আর একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, তো বুঝতে পারবেন যে পেরেস্তা রান্না বাসায় বেঁচে যাওয়া তরকারিতে করলে কেমন সুস্বাদু হয়, স্বাদ হয়, মজা হয়। এটা আপনাদের একবার টেস্ট করে দেওয়া দরকার। তো এটা বেশি সময় লাগবে না, হয়ে গেছে প্রায়। তো শেষ সময় আমি পেঁয়াজ কলি কিছু কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা শেষে দিলে কি হবে, এটা গলে যাবে না, আর খাইতে সময় একটা পেঁয়াজ কলির যে কাঁচাটা ভাব সেটা পাওয়া যাবে। খুব দুর্দান্তটা স্বাদ হবে, মজা হবে। তো বন্ধুরা, এটা হয়ে গেছে রান্না। অল্প সময় আমি এটা জাল করে নেব, হয়ে যাবে। সামান্য সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো, পেঁয়াজ কলিটার কাঁচা স্মেলটা যাতে মিটে যায়। বন্ধুরা, আমার পেরেস্তা রান্না শেষ হয়ে গেছে।
আমি এখন একটা পাত্রে উঠাই নিচ্ছি। দেখুন কেমন দেখতে লাগছে। আসলেই আমরা সবসময় ডিম দিয়ে রান্না করে খাই। এভাবে একদিন রাত্রে বেঁচে যাওয়া তরকারি দিয়ে পেরেস্তা রান্না করে খাবেন, তো বুঝতে পারবেন যে এটা আলাদা স্বাদ। এরকম স্বাদ আমার মনে হয় না যে ডিম দিয়ে রান্না করলেও হয়। খুব স্বাদ, খুব মজা। এত মজা হয়, একদিন ট্রাই না করলেই বুঝতে পারবেন না। বন্ধুরা, আমার পেরেস্তা রান্না শেষ হয়ে গেছে। আমি একটা পাত্রে উঠাই নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খাইতে কিন্তু তার চেয়ে বেশি স্বাদ, খুব স্বাদ। একটা দিন ট্রাই করে দেখবেন, এভাবে পেরেস্তা রান্না করে খেয়ে দেখবেন। ডিম মাংস দিয়ে আমরা পেরেস্তা রান্না করে খাই, তার চেয়েও বেশি স্বাদ হবে আপনার বেঁচে যাওয়া তরকারি দিয়ে রান্না করলে। এভাবে একদিন রান্না করে খাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, হক্কানি কিচেনের এই পেরেস্তা রান্না করা যদি আপনাদের ভালো লাগে, সহজ মনে হয়, অবশ্যই ট্রাই করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া করি, দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া করি, দোয়া করবেন। আর খাবার অপচয় করব না, আর আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।